হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডব্লিউবিপিএসআই 2021-এর যে প্রশ্নে ম্যাথামেটিক্স সেকশনটা পুরোটা সলভ করব ফুললি সলভ উইথ ডিটেল এক্সপ্লেনেশান। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন আছে তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সবথেকে ছোট সংখ্যাটি কত? তিনটে সংখ্যা আছে আমাদের। তিনটে সংখ্যা ধরো তিনটে সংখ্যা আমাদের আছে, একটি, দুটি এবং তিনটি। প্রথমটা ধরে নিলাম, থার্ডটা ধরে নিলাম এক্স। তাহলে দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা বলছে যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে দ্বিতীয় সংখ্যা কত? 3x - 10। এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে প্রথম সংখ্যাটা কত? 2 × 3x - 10 প্লাস 10। এটা সমান কত হলো? 6x - 20 প্লাস 10। তাহলে 6x - 10। এবার বলেছে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 80। গড় তাহলে আমরা কীভাবে বার করব? তিনটে সংখ্যাকে যোগ, /3। সোজা নিয়ম, 6x - 10 প্লাস 3x - 10 প্লাস x ডিভাইড বাই একটু ইরেজ। আচ্ছা, /3। গড় কত বলে দিয়েছে? 80। আর এখানে কত হচ্ছে তাহলে? 6 × 9 = 10। 10x - 20 ডিভাইড বাই 3। এটা সমান ধরো এই দিয়ে করে দিলাম, 3 × 8 = 24, 240। और 10x সমান 240 প্লাস 20। 240 প্লাস 20 মানে হলো তোমার 260। উত্তর তাহলে আমাদের কত হয়ে গেল? 26। ওকে, পরের প্রশ্ন। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আচ্ছা, এখানে সুদ বলা হয়েছে 2 আর আসল বলা হচ্ছে 5। তাহলে আমরা যে সূত্র জানি, সুদ সমান কি? PRT ডিভাইড বাই 100। এটা হচ্ছে সুদের পরিমাণ। সুদ বলেছে দেখো 2 ইউনিট, প্রিন্সিপাল কত? 5 ইউনিট, ইন্টু 4 রেট, ইন্টু টাইম, ডিভাইড বাই কত? 100। 5 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 5। অতএব টাইম সমান 10 বছর। অপশান এ। এবারে দেখো, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে? এখানে ধরো ডেটল ইজ টু ওয়াটার বলেছে 80%। 100%-এ যদি 80% ওয়াটার থাকে, তাহলে বাকি অংশ আছে ডেটল, তাহলে 20%। এটা সমানই তো 100। এইটা তাহলে অনুপাত বার করবো। দেখো 2 দিয়ে কাটলে 4, 1:4 অনুপাত আছে। টোটালটা বলেছে 60 লিটার। 4 আর 1 কত? 5। 5 সমান হচ্ছে 60 লিটার। 1 ইউনিটের মান কত? সমান 12। 12 মানে এখানে ডেটল আছে 12, জল আছে 4 × 12 = 48 ইউনিট। এবারে বলেছে 60 লিটার মিশ্রণে কত % ডেটল মেশাতে হবে? এবার ডেটল মেশাচ্ছি। ধরো এক্স পরিমাণ ডেটল মেশানো, 12/48। তাহলে তখন বলেছে 75% জল থাকবে। 75% যদি আমি জল করি,
এ দেখো নিচেটা তো জল, এটা ডেটল ডিভাইড বাই ওয়াটার, 75% জল করে দিলাম ওয়াটার অনুপাত। তাহলে বাকি অনুপাত কত, যেটা ডেটলের পরিমাণ 25 দিয়ে কাটলে কত 3। অতএব 3 এটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 3 36 প্লাস 3x সমান 48, और 3x সমান 48 মাইনাস 36, 36 বিয়োগ করো 6 7 8 2 1, এক্সের মান 4। অতএব আর 4 লিটার তোমাকে মেশাতে হবে জল। পরের প্রশ্ন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে একটি লোক দাঁড়িয়ে আছে, এখানে একটি ট্রেন আসছে, ট্রেনটা চলে গেল, এটা লাগলো 15 সেকেন্ড। 15 সেকেন্ডে আসলে লোকটা তো দাঁড়িয়েই ছিল, এর তো কোনো দৈর্ঘ্য নেই। আসল দৈর্ঘ্য হলো যে ট্রেনটির দৈর্ঘ্যই ও অতিক্রম করলো। এবার দেখো গতিবেগ সমান কি, গতিবেগ আমি যদি স্পিড সমান কি দূরত্ব ডিভাইড বাই টাইম, আর দূরত্ব সমান কি গতিবেগ ইন্টু সময়। অতএব তাহলে দূরত্ব তাহলে কত, এই যে অতিক্রান্ত দূরত্বটা কত হলো 60 কিমি/আওয়ার ইন্টু 15 সেকেন্ড, যেহেতু এটা সেকেন্ডে আছে এটাকেও তাহলে ট্রান্সফর্ম করতে হবে, 60 ইন্টু 1000 ডিভাইড বাই 3600 সেকেন্ড ইন্টু 15। কাটলো, এখানে কাটলো, এখানে কাটলো, 6 দিয়ে 6 6 36, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে কাটলে 50, কত হলো 250 মিটার। উত্তর হয়ে গেল এ। পরের প্রশ্ন, যদি এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে? এম জন ছিল, প্রত্যেককে এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে, টোটাল হচ্ছে আর দাম, তাহলে পার ব্যক্তিতে কত পড়ছে আর বাই এম। ঠিক আছে, এবারে যদি তাদের জন্য 4 জন মানুষ প্রত্যেক চলে যায় তাহলে 4 জন কত টাকা দিয়েছিল 4r ডিভাইড বাই এম। এবার এই টাকাটাই তোমার ভাগ করে নিতে হবে যে বাকিদের মধ্যে। তাহলে এখন অবশিষ্ট কত, অবশিষ্ট ব্যক্তি এখন কত আছে, প্রথমে ছিল এম জন, চলে গেছে 4 জন, এখন তাহলে বাকি মানুষ কত আছে m-4 জন। এই টাকাটাকেই এদের মধ্যে, এই যে বাকি যেই টাকাটা রয়ে গেল এই টাকাটাকেই তো এই যে বাকি জনের মধ্যে ভাগ করে নিতে হবে। অতএব 4r ডিভাইড বাই এম ইন্টু m-4, 4r ডিভাইড বাই এম স্কোয়ার মাইনাস 4m, উত্তর হয়ে যাবে এ। পরের প্রশ্ন, 1 + 4 সমান 9, 2 + 8 সমান 18, 3 + 6 সমান 15, তাহলে 7 + 8 সমান কত? সোজা প্রশ্ন, এখানে কী করা হচ্ছে দেখো, 4-এ আগে 5 যোগ করা হচ্ছে, যোগ করে আবার লাস্টের সাথে যোগ করা হচ্ছে, তাহলে 5 + 4 সমান 9, 8-এর 2-এ 10, লাস্টের সংখ্যার সাথে যোগ, 10 + 8 সমান 18, 6-3-এ 9, 9 + 6 সমান 15, তাহলে কত 8-এর 8 সাথে 9 10 11 12 13 14 15, 15 + 8 15 16 17 18 19 20 21 22 23, সরি আচ্ছা, তাহলে উত্তর কত হলো ডি। 23 উত্তর। আচ্ছা, পরের, নিম্নলিখিত ভগ্নাংশগুলির অনুপাতে চতুর্থ ভগ্নাংশ কোনটি, 4th প্রপোর্শনাল। আচ্ছা, প্রথম আছে 1/3,
তারপরে আছে 1/6, তারপরে আছে 1/9। বলছে পরেরটা কত, ওতে পরেরটা ধরে নিলাম যে ডি। ধরো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। ফোর্থ প্রপোর্শনাল মানে কি, এ বাই বি এর যে অনুপাত হবে সেটা সি বাই ডি এর অনুপাতের সাথে সমান হবে। ঠিক আছে, অতএব 1/3 ডিভাইড বাই 1/6, এটা 1/9 ডিভাইড বাই ডি এর সাথে সমান হবে। और 1/3 इंटू 6 समान 1/9 इंटू 1/d। 3 দুগুণে 6 और d সমান 1/18। উত্তর হবে তাহলে অপশান এ। তারপরে 10এরটা, কোনো একটি সমবায় সংস্থা 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে ও নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, ধরো এটা 45 জন, এটার সূত্রটা কি, ম্যান ইন্টু ডি, M1 D1 ডিভাইড বাই ওয়ার্কের যে অনুপাত হবে সেটা M2 D2 বাই ওয়ার্ক 2 এর অনুপাতের সাথে সমান হবে। ওকে, তো 45 জন করবে 12 দিনে যে কাজ, কত ইউনিট কাজ করতে পারে, 10,000। এখন বলেছে 9 দিনে কাজ করতে হবে। ধরো এ জন আমার লাগবে, 9 ডিভাইড বাই 10,000, 10,000 10,000 কেটে গেল, 9 দিয়ে কত, 5, 5 9 45, এ সমান 5 বারে 60। 60 জন আমাকে ব্যক্তি লাগাতে হবে। এখানে কি বলেছে, অতিরিক্ত কতজন লাগাতে হবে। আগে কতজন কাজ করছিল, আগে করছিল 45 জন, তাহলে কতজন লাগাতে হবে, 15 জন। পরের প্রশ্ন, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগকে কত শতাংশ বৃদ্ধি করতে হবে। ভালো প্রশ্ন। গতিবেগ সমান আমরা কি জানি, গতিবেগ সমান আমরা যে দেখেছি, গতিবেগ সমান দূরত্ব ডিভাইড বাই সময়। এবার হচ্ছে 20% হ্রাস, 20% মানে কত, 20%কে আগে যদি ফ্র্যাকশানে আমরা বার করি, 1/5, 5-এ 1 ইউনিট করে কম করছে, হ্রাস করতে বলেছে, তাহলে 5-এ 1 ইউনিট করে কম করতে হলে 4/5 আমাকে করতে হবে। দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করে দিতে হবে, তবে ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে। এখানে ধরো টাইম সমান x/v। এবার এখন আমাকে টাইম করতে হবে 4/5 অফ টি, 4/5 অফ টি এর মান আমি বার করব। এক্স বাই গতিবেগ চেঞ্জ হয়ে গেল, ধরো v1 আমি গতিবেগ, এখন গতিবেগ যেটা বাড়ার, তাহলে গতিবেগ সমান কি, v1 সমান x/t ইন্টু, এটা যদি এইদিকে যায় তো 5/4 হয়ে যাবে। আর দেখো v1 সমান এখানে কি ছিল, v সমান কি x/t, তাহলে এখানে v ইন্টু 5/4। এখন তাহলে গতিবেগ 4-এ 1 ইউনিট করে বাড়ছে। দেখো 4 থেকে 5 করতে হবে, মানে 1 ইউনিটের বেশি, কত 1 ইউনিট বেশি, 4-এ 1/4 ইন্টু 100%, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25% তোমাকে গতিবেগ বৃদ্ধি করতে হবে। অপশান এ। পরের অঙ্ক, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল সংখ্যাটা কত ছিল। আচ্ছা, ধরো প্রিন্সিপাল পি, রেট আর, টাইম টি, 1% বেশি, তাহলে প্রথমে সুদ কত পাচ্ছিল, পি আর টি ডিভাইড বাই 100। এবার বলেছে রেটকে আমি বাড়ালাম, পি ইন্টু 1% বাড়ালাম ইন্টু টি ডিভাইড বাই 100। এই যে বেশি টাকার বিয়োগফলটা, এটা কত, 5100 টাকা। দেখো পি আর টি ডিভাইড বাই 100 প্লাস পি ইন্টু টি ডিভাইড বাই 100 মাইনাস পি আর টি ডিভাইড বাই 100 সমান 5100। এটা কেটে গেল, তাহলে
টাইম বলেছে 3 বছর, ডিভাইড বাই 100 সমান 5100। 3 দিয়ে যদি 5100কে কাটা হয় কত? 1700। তাহলে প্রিন্সিপাল সমান কত? 1700 আরও দুটো জিরো, অপশান এ। ওকে। 13, যদি একটি রাস্তার যদি একটি রাস্তার 3/5 অংশ যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তার 2/5 অংশ কত? সোজা প্রশ্ন। 3/10 বলছে 45 কিমি, এক অংশ তাহলে কত? মানে মোট 45 ইন্টু 10^3, 3 দিয়ে কাটলে 15 সমান 150 কিমি। তাহলে টোটাল রাস্তা। এবার 2/5 অংশ বার করতে বলেছে। 150 2/5 অংশ, 5 দিয়ে কাটলে 30, 3 কুড়ি 60, 60 কিমি তাহলে রাস্তা টোটাল। আচ্ছা, একজন চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরের চা এ চা 1500 কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালো। এরপর ওই বিক্রেতা 200 টাকা পের কেজিতে বিক্রি করেছে, তবে লাভের শতকরা হার কত? আচ্ছা, একটা এ চা নিয়েছে আর একটা বি চা নিয়েছে। এটা 250 টাকা পার কেজি আর একটা হচ্ছে 150 টাকা পার কেজি। এটাকে মিলিয়েছে 2:5 অনুপাতে। এটার একটা ট্রিক্স জেনে নাও, যেইটা অনুপাত থাকবে, যেইটা দাম থাকবে, সে দুটোকে গুণ করতে হয়। কেন গুণ করতে হয়? ধরো 2 কেজি এ চায়ের সাথে 5 কেজি বি চা মিশিয়েছে, টোটাল তো 7 কেজি হলো। 5 কেজি 2 7, তার টাকা কত পড়েছে? 2 ইন্টু 250, 2 ইন্টু 250 প্লাস 5 ইন্টু 150 ডিভাইড বাই টোটাল 7 কেজি। তাহলে কত হলো দেখো, 500 প্লাস 0, 5 5 25 5 থেকে 2 5 750, 750 ডিভাইড বাই 7, 7 8 9 10 11 1250, 1250 ডিভাইড বাই 7 তার খরচ হয়েছে। এটা সিপি, আর বিক্রি করছে 200 টাকায় পার কেজি। এসপি হচ্ছে 200 টাকা পার কেজি। এবার এটা অনুপাত বার করো, 1250 ডিভাইড বাই 7 ইজটু 200, কত হলো তাহলে? 1250 ইজটু 7 দুগুণে 1400। তাহলে 1250 টাকায় কিনছে, 1400 টাকায় বিক্রি করছে। তার তাহলে লাভ কত হচ্ছে? এক্সট্রা তার কত টাকার লাভ হচ্ছে? 150 টাকা। 150 টাকা লাভটা কতই হচ্ছে? 1250 টাকা সিপিতে। তাহলে দেখো, 150 ডিভাইড বাই 1250 ইন্টু 100%। 0 0 কাটলো 5 দিয়ে, 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 11 2 5 5 25, 5 25 দিয়ে 100 কাটলে 4, 3 4 12%। তার তাহলে লাভ হয়ে গেল, অপশান এ। আচ্ছা, স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ আসল বাবদ 1560 টাকা ফেরত দেয়। যদি স্যাম 1200 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য ওই টাকা ধার নিয়েছিল? আচ্ছা, সুদ তার কত পরিমাণ দিতে হয়েছে দেখো। সুদ তাকে দিতে হয়েছে 1560 মাইনাস 1200, কত হলো তাহলে? 360 টাকা। 360 নয়, 3600 টাকা। সুদ দিয়েছে 3600 টাকা, আসল 1200। PRT বাই 100, রেট ইন্টু টাইম ডিভাইড বাই 100। একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, 12 দিয়ে 3 12 36, 3 12 36,
3 × 36 হয়ে গেল। এখানে দেখো 6% রেট দেওয়া আছে, তাহলে 3 সমান 6 ইন্টু টাইম ডিভাইড বাই 10, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 5, টি সমান 5। উত্তর হয়ে গেল বি। পরের প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, ধরো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স আমি ধরে নিলাম এক্স, পুত্রের বয়স ধরে নিলাম এক্স। পিতার বয়স নিশ্চয়ই 3 গুণ বেশি হবে। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? 12 বছর পর সবার সাথে 12 বছর করে অ্যাড হবে। 3x প্লাস 12 আর এক্স প্লাস 12, এই দুটো বলেছে বয়স, পিতার বয়স দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 3x প্লাস 12 সমান 2 ইন্টু এক্স প্লাস 12 और 2x প্লাস 12 12 24, 3x মাইনাস সমান এক্স, 24 থেকে করলে 12। তাহলে এখন কত বছর বয়স? পুত্রের বর্তমান বয়স কত? 12 বছর। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 32 এবং সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? এখানে একটি নিয়ম দেখো, গসাগু বলেছে 32, যদি 2 আর 4-এর আমরা গসাগু বার করি, গসাগু হচ্ছে 2, এই গসাগুটাকে দিয়ে সংখ্যা দুটিকে দেখো ভাগ করা যাবে, 2কেও ভাগ করা যাবে, 4কেও ভাগ করা যাবে। এখানে অপশান থেকে করো যে তাহলে 32 দিয়ে কাকে ভাগ করা যাবে? 160 ডিভাইড বাই 32, ক্ষুদ্রতম কোনটি ভাগ করা যাবে সেটাকে দেখতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে 16 দিয়ে ভাগ করলে 16 × 32, 16 দিয়ে হচ্ছে যে 10, 2 দিয়ে হচ্ছে যে 5, ভাগ যাচ্ছে, তাহলে ছোটো সংখ্যাটা হবে 160। দুটি সংখ্যার 2 অঙ্কের সংখ্যা মানে 10 থেকে বলছে, 10 থেকে 99, এখানের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? প্রাইম নাম্বার কতগুলি থাকে? 21টি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, এ 2200 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল? আমি ধরে নিলাম যে এ শুরু করার, এর টাকাটা তো পুরোটাই চলেছে, 2250 টাকাটা তার 12 মাসেই চলেছে, কিন্তু বি এর টাকাটা আমি ধরলাম যে বি এক্স মাস পরে এতে জয়েন করেছে। তাহলে 2250 যেটা, ওটা চলেছে ওর 12 মাস। দেখো, ওটা চলেছে 12 মাস, আর ওর টাকাটা, বিয়ের টাকাটা কিন্তু 12 মাস চলেনি। বিয়ের টাকাটা চলেছে 2700 ইন্টু 12 মাইনাস এক্স মাস। এইটাতে লাভ্যাংশের অনুপাতটাই তো মূলধনের যে নিযুক্ত করেছে তার অনুপাতের সাথে সমান হবে। 2 দিয়ে কাটলে 6, 0 0, 5 দিয়ে কাটলে 5 5 25, 26 7 2, 4 5 20, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25। এবার ধরো 3 দিয়ে যদি কাটি, 3 15 45, 3 দিয়ে 3 আগে 3, 4 5 2, 3 8 24, 8, 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে 3 5 15। তাহলে কী হলো? এখানে 5 6 30, এখানে 6, 6 ইন্টু 12 মাইনাস এক্স সমান 30, 6 বারং 72 মাইনাস 6x সমান 30। তাহলে 6x সমান 72 মাইনাস 30, 2 আর 4, 7। তাহলে বি হচ্ছে যে 7 মাস পরে জয়েন করেছে। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়ে যাচ্ছে। এটাও একটা ট্রিক্স আছে, 6 বছরে 6 বছরে হয়ে যাচ্ছে 2.5 গুণ, 6 বছরে হয়ে যাচ্ছে 2 4
2.5 2 3 4 একে 5-এর 2 হয়ে যাচ্ছে। 18 বছর, 18 বছর মানে কত? এটার সাথে কত গুণ? 3 গুণ, 318। তো এইটা চক্রবৃদ্ধির সুর হচ্ছে, সুদের যে নিয়ম হচ্ছে এটাকে পাওয়ারে দিয়ে দিতে হয়। 5 5 25, 125, এবারে 2 4 8। এটা উত্তর হবে সি। পরের প্রশ্ন, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ ছিল। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিন জোগান সম্ভব? আচ্ছা, প্রথমে কতজন ছিল? 500 জনের খাবার ছিল 24 দিনের, এইটা টোটাল খাবার ছিল, ঠিক আছে। এখন আরও 300 জন যদি উপস্থিত হয় তাহলে ওই রসদ কতদিন? 300 জন, আরও 300 জন মানে কি? 500 প্লাস 300 মানে 800। তাহলে 500 ইন্টু 24, এই যে টোটাল খাবারটা আমি ধরে নিলাম আর এক্স দিন হবে। 0 0 0 0, 8 দিয়ে 3 আসলে 24, আর এক্স সমান 15, তাহলে 15 দিন চলবে। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 1200 হবে? আচ্ছা, 10,000 টাকা হয়ে গেছে 1200 টাকা, 12,100 টাকা। কত তাহলে বৃদ্ধি হয়েছে? 2100 টাকা। তাহলে দেখো 12,100, এই টাকাটা সূত্র কি? 10,000 আসল ছিল, চক্রবৃদ্ধির যে সূত্র P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টাইম 2 বছর। 0 কাটলো, 0 কাটলো, অর্থাৎ পি নয়, এটা 1 প্লাস R/100 টু দি পাওয়ার যে স্কোয়ার সমান 121/1000। স্কোয়ার যদি দিক থেকে তুলতে চাই, R/100 সমান 11/10, और R/100 সমান 11/10 মাইনাস 1, 10 1 10, অতএব R সমান 10, 10% হারে। আচ্ছা, একজন ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5%, সরি, একজন ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ধরো 100 টাকা ক্রয় মূল্য, 5% লাভে বিক্রি করলেন মানে কততে বিক্রি করলেন? 105 টাকায়। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি। যদি 5% তিনি ক্ষতিতে বিক্রি করতো তাহলে কত? 95 টাকায় বিক্রি করতো, 15 টাকা বেশি পেলো, তাহলে 15 টাকা বেশি পেলো। এই যে বৃদ্ধিটা, কত টাকা বৃদ্ধি হচ্ছে? 95 5-এ 100, 10 ইউনিটের যে ডিফারেন্স, 10 ইউনিটের ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা বলেছে 15 টাকা বেশি। 10 ইউনিটের ডিফারেন্সটা হচ্ছে 15 টাকা বেশি। 1 ইউনিট সমান কত? 15/10। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো ধরেছি 100, তাহলে 100 ইউনিটের মান কত? 15/10 ইন্টু 100, 0 কাটলাম, তাহলে 150 টাকা। আচ্ছা, একটি হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ প্রস্থের থেকে 5
5 মিটার বেশি যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হলঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, একটি হলঘর বলেছে, ধরো হলঘরের প্রস্থ ধরে নিলাম এক্স, দৈর্ঘ্য কত বলেছে x+5, 5 মিটার বেশি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল এক্স ইন্টু x+5, এটা কত 84। দেখো x² + 5x, এটাকে এদিকে নিয়ে এলাম, 84 সমান 0। কীভাবে করবে, 84 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 4 1 4, 3 দিয়ে 3 7 21, এইগুলো দিয়ে 5 মেলাতে হবে, 3 4 ধরো 12 করে দিলাম, 12 আর 7, और x² + 12x माइनस 7x माइनस 84 समान 0। x कमन निले x+12 माइनस 7 कमन निले x+12, অতএব x - 7 इंटू x+12 तो 0, অতএব x সমান 7, x সমান যে -12 এটা আমরা নেব না, তাহলে যদি এইটা 7 সেমি হয় অপর দিকটা তাহলে কত হবে, একটা 7 আর একটা 7 + 5 সমান 12, তো একটা 7 আর একটা 12, অপশান ডি। পরের প্রশ্ন, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3, দামের অনুপাত বলেছে 2:3, 2:3 এখানে ধরো যে গম ও ধানের ব্যবহার বলেছে 5:4, মানে 2 টাকা দাম, এর 3 টাকা দাম, এর হচ্ছে 5 কেজি করলে 4 কেজি ইউজ করে। দামের সাথে যদি আমরা কত পরিমাণ ব্যবহার করছি, ধরো 1 কেজি, 1 টাকা পার কেজি দাম, 10 কেজি যদি আমি নিই তাহলে তো টোটাল অর্থ খরচ হবে 10, তাহলে 5 দুগুণে 10, 3 4 12, তাহলে এই অনুপাতটা বার করতে বলেছে শুধু, 10:12, 2 দিয়ে যদি কাটি 5:6, 5:6, অপশান ডি। পরের প্রশ্ন, দুটি শাড়ির প্রত্যেকটি 400 টাকায় বিক্রি করে এক ব্যক্তি প্রথম শাড়িতে 20% লাভ এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতির শিকার হন, সাময়িকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? সোজা প্রশ্ন, 400 টাকা একটা শাড়ি, একবার 20%, দুটো শাড়ি 20% লাভে একবার বিক্রি করেছে, আর একটা 400 টাকায় 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির পরিমাণ কত? 20% মানে কত, 2 দিয়ে 5, 1 5, 400 টাকায় 1 5, 5 দিয়ে 80, 80 টাকা লাভ হয়েছে তার প্রথম শাড়িটা বিক্রি করায়, আর দ্বিতীয় শাড়িটা বিক্রি করা তার ক্ষতি কত হয়েছে, 80 টাকা ক্ষতি করেছে, তার টোটাল লাভ বা ক্ষতির পরিমাণ কত? 0, লাভ বা কোনো কিছুই ক্ষতি হয়নি। আচ্ছা, একটি কাজ এ ও বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে, 3 জন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, ধরো এ করেছে 10 দিনে, বি করছে সেটাকে 15 দিনে, লসও কত? 30, 10 দিয়ে ভাগ করলে 3, 15 দিয়ে ভাগ করলে 2। এবারে বলেছে এ প্রথমে 4 দিন কাজ করে, 3 × 4 12 ইউনিট কাজ হয়ে গেছে, আর এর 2 × 5 10 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে 22 ইউনিট কাজ টোটাল হয়ে গেছে, আর বাকি কত আছে? 30 ইউনিট প্লাস 8 ইউনিট। এই কাজটা সি করেছে 8 দিনে, এবার ওই 8, তাহলে এর এফিসিয়েন্সি কত? টোটাল কাজকে যদি আমি দিন সংখ্যা দিয়ে ভাগ করি তার এফিসিয়েন্সি বেরিয়ে যাবে 1। এবার বলেছে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে? এর এফিসিয়েন্সি 3, এখানে 3 বেরিয়েছে, বি এর এফিসিয়েন্সি 2, আর সি এর এফিসিয়েন্সি কত? 1, 2 5 6 ইউনিট। টোটাল কাজ কত? টোটাল কাজ ডিভাইড বাই এফিসিয়েন্সি সমান কত? দিন সংখ্যা, তাহলে 5 দিনে শেষ করবে যদি একত্রে কাজটি করে। পরের প্রশ্ন, 10, 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম অংশ, মানে লসও বার করতে বলেছে আর কি। 12, 15, 20 আর 25, এটাকে ধরো ম্যাক্সিমাম 5 দিয়ে ভাগ যাচ্ছে,
12, 5 দিয়ে 3, 5 দিয়ে 4, 5 5-এ 25। এবার ধরো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে, 3 4-এ 12, 3 1 5। এবার ধরো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 1-এ 3, 3 1-এ 3 1 5। তাহলে কত হলো? 4 5-এ 20, 20 ইন্টু 3 5-এ 15, 300। অপশান এ। ওকে, সবগুলো সলভ হয়ে গেল। এর পরের যে পরের বছরগুলো আছে সেই সলভগুলো নিয়েও আসছি। ওকে, থ্যাংক ইউ।